রহমতুল্লাহ আলাই যে কথা বলেছেন সে কথা সত্য। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ছাত্র আগে বলে, হুজুর আপনি এটা কিভাবে বুঝলেন, কিভাবে বুঝতে পারলেন যে সন্তানটা যার সন্তান? আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে, শোনো, এটা রাসূলের সাথে আগে হয়ে আছে, ইতিহাস সাক্ষী আছে, হাদিস আছে। এই পর্যায়েও আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো আবু হানিফাকে এটাও জানিয়ে দিয়েছে, যারা যার সন্তান হয় তারা আলেমদের সাথে ভালো ব্যবহার করে, তারা আলেমদের সাথে বিয়াদবি করে। বেশ কিছুদিন আগে রংপুরে কিছু ছাত্রদল আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় এটা প্রকাশ হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই ব্যক্তিকে কে না ভালোবাসে বলেন? সারা তার পুরো জিন্দেগিটা কোরআনের আলোচনা করেছে, দেশ বিদেশে সব জায়গায় আলোচনা করেছে। আমরা তো দেখি নাই, কিন্তু মুরব্বীদের থেকে শুনি আমরা যে তার আলোচনা কত মধুর ছিল, কত সুন্দর আলোচনা করেছে, ইতিহাস হয়ে আছে। তার আলোচনা শুনলে এখনো প্রাণটা জুড়ে যায়। তার ছবি টানায় তার মুখের উপরে জুতা দিয়ে আঘাত করেছে। আরে ভাই, একজন সাধারণ মানুষও সে মারা গিয়েছে। একজন সাধারণ মানুষের, মরা মানুষের যদি ছবি আমরা এভাবে টানিয়ে যদি এরকম অপমান অপদস্থ অপকর্ম যদি করি, সেটাও তো খারাপ দেখা যায়। এটা কোনো মুসলমান করতে পারে না, এটা কোনো মুসলমান দেশে হতে পারে না। সেটা একজন আলেম কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআন শোনাইছে মানুষকে। কত মানুষ তার হাতে, আমরা ফোনে ভিডিওতে দেখি এখন, কত মানুষ তার হাতে মুসলমান হয়েছে, হিন্দু কত মানুষ মুসলমান হয়েছে, কিন্তু তাকে তারা এই অপমান অপদস্থ করেছে, সে মৃত্যুবরণ করেছে, আর তাকে জুতা দিয়ে, তার ছবি টানা জুতা দিয়ে আঘাত করতেছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকেও বোঝা যায় ওরা কোনো পাক সন্তানের জন্মগ্রহণ হয় নাই, ওরা না পাক বলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মুখে তারা জুতা মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে ফিরে আসতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা বোঝাই কোরআন কি জিনিস, আলেমদের সাথে বিরুদ্ধ করতে নেই। কারণ আলেমের সাথে, আলেমরা হলো দ্বীনের প্রধান সৈনিক। আলেমদের সাথে আলেমরা যদি না থাকতো, তাহলে এদেশে আমরা যে কোরআন হাদিস নামাজ কালাম কথাবার্তা আমরা শুনতে পারতাম না।